আমি থাকবো না, এবার যা যা। না তুমি যাবে না বললাম তো। আরে আমি যাবো 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 যাবো, না তুমি যাবে না। এবার থাকবো না, তুই যাবে তো, কাল ভেতর যা। আরে ভাইবো, দাঁড়া 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 দাঁড়া। আরে কাকা তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ আগে রে। বলছি কি ব্যাপার রে, বৌমার সঙ্গে তুই ঝগড়া করে বেরোলে? আরে কাকা ও কিছু না, ওটা হচ্ছে পয়সা বাঁচানোর ট্রিক, সিস্টেম। মানে কিছুই তো বুঝতে পারছি না, ঝগড়া করে পয়সা কি করে মাইজবে? আরে কাকা তাহলে শোনো, তোমার বৌমা দুর্গা পুজোতে শাড়ি নিয়েছে, আবার বলছি কালী পুজোতে শাড়ি কিনে দিতে। আচ্ছা আচ্ছা। আবার 200-300 টাকা দামের শাড়ি নেবে না, নিলি 5,000 টাকা দামের নেবে। আর যদিও আমি বাইচা চোখের দোকানে নিয়ে চলে যাই, কমসে কম 20,000-30,000 টাকা অব্দি বিল তুলবে। হ্যাঁ ওই জন্য ওই 20-30,000 টাকা বাঁচানোর জন্য আমি সকালবেলায় খাই দাই, ঝগড়া করি বাড়িতে, দিয়ে ওই মনস্তলায় গিয়ে বসে থাকি। আবার সন্ধ্যেবেলায় যেই খাওয়ার টাইম হবে তখন বাড়ি চলে আসবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো, আবার সকাল হবে, আবার খাওয়া দাওয়া করে আবার ঝগড়া করে বেরিয়ে যাবো। কালী পুজোটা 10 দিন বাকি আছে, এই 10 দিন এরকম করবো, তাহলে আমার 20,000-30,000 টাকা বেঁচে যাবে। বাহ বাহ, ভালো বুদ্ধি পেয়েছিস। বাপের এক ছাড়া যাবি না তুই, পুরো বাপের মতনই হয়েছিস। আল্লাহর কিটির বাচ্চা। যা বাবা, আজকে তো আবার এখানে বসি বসে শালা দুপুরেই খিদে লেগে গেল, কি করে যাই, দুটো বাড়ি গিয়ে খেয়ে তারপরে পালিয়ে আসবো। হ্যাঁ দুটো খেয়েই আসি। কই গো, বলছি দুটো ভাত দাও তো। ও গো তুমি এসেছো, বলছিলাম কালী পুজোর আমার শাড়ি। শালা খাওয়ার দরকার নেই, শাড়ি পালাই। শালা বাড়িতে ঢুকলি শাড়ি 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 শাড়ি, জান খেয়ে নিল আমার।